একটু তাড়াতাড়ি চলো, ওখানে কি হইতেছে কে জানে। আরে কি হইলো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি পাসালা। ছাপ ছাপ শহীদুল, কি খবর কও? আমার বড়বাবু আছে না? থাকুন না তো কথা কথা আছে ছাপ। কথা তা কি কথা কও? আরে কি হইলো, ওরা আমার লোক, কও কও কও। মনে হইতাছে তার আরো বড় বড় বিপদের ভেতর পড়ছে। কি কও? তারা কি থানায় নাই? থাকবো কেমনে? ওই মাইয়া লোকের স্বামী আসছিল পুলিশ লইয়া। হ্যাঁ। আপনারে তো কইলাম। আরে তা তো শুনলাম, কখন তারা কই? তাগরে বুঝাইয়া সুজাইয়া বাসায় নিয়ে যাইব বইলা থানা থেকে ছাড়াইয়া লইছি। হ্যাঁ, তাহলে আর কইতাছে কি? না না, অখন তারা কই? তাহলে তো আমার আসলে কোনো কামই লাগলো না। লাগবো লাগবো ছাপ। তাগরে লইয়া ওই বুড়ি ঘাটে নামছে, নাইম্মা জঙ্গলের দিকে গেছে। সঙ্গ কেন? আমি বুঝি নাই ছাপ, আমারে খেদাইয়া দিছে। আমার উপর দায়িত্ব ছিল ওই পোলারে বাসায় পৌঁছানো, তয় দেয় নাই। আমারে কইল তুমি যাও, আমরা পৌঁছাইয়া দিব। তারপর? তারপর তো আমি জানি না সাহেব। আমি দৌড় মাইরা থানায় আসছি, যদি আপনারা ধরতে পারি। আরে তাহলে তো এখনই যেমন লাগে। হ ছাপ, আপনি হইলেন সকলের বড় কর্তা, আপনার উপরে কারো কথা চলেন না। চলেন ছাপ, আমরা এই বুড়ি ঘাটের দিকে আগাই। থানায় গিয়া জিগা মনে কি তিনি কোন এই নেতা করে ছাড়ছে? সময় নষ্ট ছাপ, তত সময় না কোনো দুর্ঘটনা ঘইটা যায়। আমরা এখন তাড়াতাড়ি অগাইলে ভালো। তাহলে চলো হাক গাই। তারা এখন ওই বুড়ির ঘাটে বয়ে রয়েছে বলে তো আমার মনে হয়। আমার মনে হইতেছে এই তাগরে বড় কোনো ক্ষতি করব। বড় ক্ষতি? তুমি কি করে বুঝলে? কি জানি, আমার মন ভালো কয় না। ও তাহলে তো আগেই তাই। এই চলো 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 তাড়াতাড়ি আগাও, চলো। এই সালাম, আপনি? সালাম, আপনি এই জায়গায়? আপনারা কই যাইতেছেন? ও নুরুল সাহেব, আমাকে বড় বিপদ। কাগজে কিছু পড়ছেন নাকি? এই লোকে তো আমি এখানে। তোমার ছেলে নাকি? ও দাদা, উনি ঢাকায় খুব বড় পোস্টে আছেন। আমার দাদা জিতেন্দ্র নারায়ণ চৌধুরী, ডাক্তার। এনারে কেন আছে নে, তো এখানে খাড়াইয়া কিন্তু সময় নষ্ট করলে চলবো না। আগে কি আমরা পড়াটা কই থানা নাই, গেছে কই? ওই আমাকে এখন বুড়ি ঘাটের দিকে যাইতে লাগবো। কেন বুড়ি ঘাটে কেন? সেই কথার নামে ঠিক কই, কারণ বেশি দেরি করলে কিন্তু বড় কোনো বিপদে যেতে পারে কর্তা। আসেন আমার আসেন, এই আসুন আমরা। ভাই, তোমার অনেক ধন্যবাদ। তুমি এখন আসো, হ্যাঁ? আর যেতে হবে না, আসো আসো। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। কি হইলো? কই লয়ে যান আমারে? তুমি কি ভাবছিলা স্যার? তুমি পরের বিবিরে লইয়া ভোগ করবা, তারপরও পুলিশ তোমার বাসায় দিয়ে আসবো, তাই না? কি কইতাছেন আপনি? সংসদ হইয়া কথা এই, তুমি যে অসংযত কাম করবা আর আমরা সংযত হব নাকি? ছাড়নার জামা খান, সাইন কইলাম। দেখেন দেখেন আমার বিবি কত কষ্ট নাকি। দেখতেছি, আপনি আপনার কাম করেন, আমি আমার কাম করি। ওদর যাও, তুমি আবার তোমার কাম করো। তুমি আসো। কইনো না আরে আসো না। সারেন আমারে। আর তো তোমার চলবো না, মানে মানে একটু একটু পরিষ্কার হইব। এই আসো।
ছাড়েন আমারে আসো না ছাড়েন কইলাম মন লাগে করো মন লাগে করো আচ্ছা কি করবেন নাদিয়া করো ছাড়েন আসে এই দড়ি গাছালেন খারাপ এখানে খারাপ ছাড়েন আমারে বান্ধেন তো ভালো করে বান্ধেন ওরা ছাড়েন দেন ওরা ছাড়েন দেন আপনারা বিশ্বাসঘাতকতা করতেছেন আমারে যা ইচ্ছা করেন আরে সাইরা দেন আরে সাইরা দেন আমারে মাইরে ফেলেন আমারে মাইরে ফেলেন ওনারে মাইরেন না আমার জীবনে বিনিময় আপনি ওনারে ছাইরা দেন আমারে তারা এই পথে গেছে হ্যাঁ হ্যাঁ এই পথে আমাকে তো তাড়াতাড়ি অজ্ঞাই দেখো তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা শহীদুল তুমি একটু আগে গিয়ে দেখো তাহলে দেখতে পাবো কিনা যাও আনন্দ এই পথের গেছে কেন মনে কি আছে দাদা, কি করে কমু কোন দাদা? আসেন তাড়াতাড়ি আসেন দেরি করেন না ভয় করি আপনি ছাইরা দেন ওনারে ওনার কোনো দোষ নেই আপনি ছাইরা দেন না ছাইরা দেন না ওনারে এ অন্যায় আপনারা আমাকে জীবন লইতে পারেন না আমাকে শাস্তি দেন কোর্টে তুলে দেন যা করছে আমি করছি ওর কোনো দোষ নাই ওরে সাইরা দেন আমি ওরে আমার লোকে পারানির লিগা পড়তে দিয়েছিলাম আমি পড়তে দিয়েছিলাম না ওনার কোনো দোষ নাই উনি মিথ্যা কথা করতেছেন না দোষ আমার আপনি শাস্তি দেন আমারে তো ওনারে ছাইরা দেন ওনারে ছাইরা দেন না আমি তো কইতেছি যে দোষ আমার চাচা ও হয়েছে তোমার হ্যাঁ হয়ে গেছে উঠতে পারো ছাইরা দেন এই করতে লইয়া কি হইব কর না আমারে এখানে তোমার না করে ঠাকুরের ব্যবস্থা হইতেছে না একে না ছাইরা দেন আমারে। নিজের না করে চোখের সম্মুখে না দেখ তো খবর দিলে কেমন দেখতে লাগে না এইবার দেখতে লাগে আপনাদের বাবা করতেছে আপনি ছাইরা দেন না আমারে ছাইরা দেন গুরু সাহেব শুনতেছেন? কি কোন তো মায়ের মানুষের কোনো অবস্থা মাইয়া মাইশের তো মনে হইতেছে আচ্ছা চলেন দেরি করে লাভ নাই আপনারা আমাকে পিস আসেন এই চলো মুভ করো ছাড়েন মানুষটারে পড়ালে মারে না মানুষটারে ছাইরা দেন এই মানুষটারে মারেন না আরে তোমার যে পড়ালে বাঁচতে দিতেছি এ তো রে আমি বাঁচতে চাই না আপনি আমারে মাইরে ফেলেন দেখছি আমারে দেন তাই ওনারে ছাইরা দেন তাইলে বাসা আর হইল না মায়ের লগে আর দেখা হইল না এইভাবে জীবন্ত মরতে কি খুব কষ্ট হইব যাক কিরণ যে মনে হয় মারব না কিরণ তো তবু পয়সা থাকবো ছাইরা দেন এই মানুষটারে মারেন না ওনারে আচ্ছা আরে কেমন লাগতেছে এখন আপনি বলে যান আপনি ঘরে আসেন কেন আপনি বালাইয়া যান ঘরে আসেন কেন আপনি বালাইয়া যান না ঘরে থাকেন না আপনি বালাইয়া যান এখান থেকে থাকেন না ঘরে বালাইয়া যান ওরা আপনার মায়েরা বালাইব আপনি বালাইয়া যান দেখতাম কইতাছি এই মানুষের কবরে আমি মাটি দিতে চাই আজ আমি কেউ কোনো কিছুতে না করুন না যা খুশি করো আচ্ছা কবরে কে ঢুকাইবো আপনি তো আসেন আপনি না আমার কাম না আপনার কাম আমি করে রাখতেছি আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বদর আসো বাবা আসো আসো না ছাইরা দেন না ছাইরা দেন না
আমার কন্ত দিদি, আমার সোনার ঠিক কি কি হইতে পারে? আমি সত্যি জানি না ছোট, কিচ্ছু হবে না, তুই একটু অপেক্ষা কর। তোর দাদা যখন গেছে দেখ দেখ না, নিশ্চয়ই একটা ব্যবস্থা কিছু করে ফিরবে। মেলা কিছু জানি না আপনি আপনি আমার কইতেছেন না কন্যা দিদি, সোনার কি হাজত বাস হইব? অরে অনেক মেলা কঠিন কঠিন কাম করাইব, অরে ভালো করে খাইতে দিব না, এই তো। আমি সত্যি জানি না ছোট, সত্যি জানি না। তবে জানিস, আমি শুনেছি যে জামিনে নাকি ছাড়িয়ে আনা যায়। আর তাছাড়া ও অল্প বয়সের ছেলে তো, একটা ভুল করে ফেলেছে, ওকে বোধহয় এমনিতেও এমনি ছেড়ে দিতে পারে। যে না দিদি, আপনি আমার সান্ত্বনা দিতেছেন, এ কখনো হইতে পারে না, কখনো না। আমি সত্যি, আমি যা জানি তাই বলেছি ছোট। আচ্ছা তুই কি ভাবিস, তোর দাদাকে ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ, উনিও তো শাহাবুদ্দিন দাদার সঙ্গে কথা বলে, তুই দেখ একটা কিছু ব্যবস্থা করে ফিরবেন। দেখ দিদি, একখান কথা আমি আপনারে কইয়া দিতে চাই। আমি জানি না আমার সোনা ছাড়া পাইব কি না, আমার নিকটে ফিরবো কি না। তাই যদি সোনা ফিরে আসে, আমি কিন্তু সোনার বিয়া দিব। এই দেশের কোনো মাইয়া তো তার কপালে জুটব না, কেউ তার নিকটে মাইয়া দিব না। দিদি, আপনি আপনার ভাইজির লাগে সোনার বিয়া ঠিক করেন, যত তাড়াতাড়ি সম্ভব। ঘরের ছেলেটাকে আগে ঘরে ফিরতে দে ছোট, তারপর দেখা যাবে। দিদি, সোনারে বাঁচনের এই একমাত্র উপায় আছে তার বিয়া দেওয়া, তয় যদি জব্বরা শান্ত হয়। কিন্তু তারা তো তাদের মেয়ের দিকটা আগে দেখবে না। তাছাড়া এই এত কিছু ঘটনার পর কিরণের স্বামী কি আর কিরণকে ঘরে ফিরিয়ে নেবে ভেবেছিস? তয় কি হইব দিদি? কিছু জানি না বোন, ওরা ফিরে না এলে কিচ্ছু বুঝতে পারছি না। অস্থির হোস না, এখন আমাদের শান্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। অস্থির হোস না দিদি। বল। সোনা কিরণ রে সিঁদুর পরায় নাই তো? তা যদি পড়ায় তাহলে তো সত্যি আর কোনো রক্ষে থাকবে না। দিদি, ওদের আসতে আর কত সময় লাগবে? জানি না ছোট, জানি না। দেখ, এত দূরের পথ, সেখানে আবার কি ঝামেলা ঝঞ্ঝাট সামলে আসতে হচ্ছে কে জানে। দিদি, পুলিশ কি আমার সোনারে খুব মারধর করছে? জানি না আমি। শুধু তোর এত প্রশ্নের উত্তর সত্যি আমার কাছে নেই, একটা প্রশ্নের উত্তরও নেই। দিদি, ছোটবেলা থেকে আমার সোনা কোনোদিন একটা চর থাপ্পড় খায় নাই, ও জানেই না মার কি জিনিস। ওরে যদি পুলিশ মারধর করে, খুব বেশি লাগবো। পুলিশ দেখেন এনারা কি করতেছিল, পুলিশ এনারা বাইরে বেলাইতেছিল, পুলিশ বাজার। জায়গাটা জায়গায় থাক। আপনার আমারও তো ওই একই কথা। আপনি
আরে মিয়া আপনি কোথায় উদয় হলেন এটা তো জানুন লাগে জানন লাগে হ্যাঁ তাই হ্যাঁ তারা কি আমার যাইয়া জানতে ইচ্ছে করতেছে আপনি কোন থানায় আছেন বড় গাজীপুর থানা আরে সজল তুমি এখানে এলে কোথেকে তোমার চলে যেতে কইছিলাম শহীদুল কই থেকে আইলো সেই সবটা পরে নিয়ে নিয়ে আগে আমার পরিচয়টা আপনাদেরকে দিয়া লই আপনি নুরুল আমিনের নাম শুনছেন কোনোদিন আমিন ও সদর অফিসের গোয়েন্দা প্রধান নুরুল আমিন শুনছেন আপনি ও সুলতান চৌধুরীর সাইরা দিতেইব আর দেখেন ওর নামে কি অভিযোগ হ্যাঁ তো আপনি জানেন জানি তাই এও জানি যে আমার এক কলমের খোসায় এই কাজের লগে যুক্ত সকল অপরাধী যাবজ্জীবন হইতে পারে আমরা কিন্তু ছাপ তার কিছুই করতাম না ওই সুধাই একটু ওই ভয় দেখানোর লিগা আমি তো ওই অখনই আমার বিবির লইয়া বাসায় যাইতেছি তার বান্ধন কান খোলেন খুলতেছি আপনারা এখন কি কম কম তো আমার কোনো দোষ নাই বিশ্বাস দেন তাই কত টেহা নিছেন ছি 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 পুলিশ সাহেব কি কোন বাহ, লজ্জা পাইছে শোনেন মেলা কথা কওনের সময় নাই আপনারা আমি বাঁচাইতে পারি একখানি শর্ত কি চাও আপনি থানার সকল অভিযোগ তুলে লইতে নির্জস নির্জস কারান 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 এখনো পুরা কথা শেষ হয় নাই আর সেই বয়ানে আমারে সই কইরা দিতে লাগবে নির্জস শুনেন কোন রকম চালাকি করণে যদি চেষ্টা করেন না তাহলে কিন্তু ফল খুব খারাপ হইবে জান এখন আরে জান আমার চোখের সামনে দিকে ও যাই কি লোক কেন মা অকল হয়ে গেছে শহীদুল পানি এখানে পাওয়া যাইব খাল থেকে আমি পানি আনতেছি তুমি এক কাম করো এটা লইয়ে যাও ভিজিয়ে লয়ে আসো যাও 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 তাড়াতাড়ি যাও